হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 6-এ বর্তমানে যারা পড়ছো, তোমাদের CC14 পেপার থেকে আরও একটা লাস্ট মিনিট সাজেশন এবং গাইডেন্স ভিডিও বানিয়ে দিচ্ছি। আশা করি যারা সেমিস্টার 6-এ CC13 পেপারে সাজেশন এবং মক টেস্ট ফলো করেছিলে তারা সকলেই কমন পেয়েছো এবং কেমন এক্সাম হয়েছে সেটা কমেন্ট বক্সেতে ফিডব্যাক জানাবে। আজকে আমি CC14 থেকে কিছু গাইডেন্স ভিডিও বানিয়ে দিচ্ছি, তো শেষ পর্যন্ত মন দিয়ে কথাগুলো শুনবে। প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেটা এক্সামের খাতায় ফলো করবে। আমি বলেছিলাম যে এবারে পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব ইজি হবে, শর্ট কোয়েশ্চেনও কিন্তু ইজি দেবে। দেখেছো, শর্ট কোয়েশ্চেনও ইজি দিয়েছে এবং কোনো ঘুরিয়ে ফিরিয়ে কোনো প্রশ্ন আসেনি, ডিরেক্টলি প্রশ্ন এসেছে। এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রশ্নগুলো ইজি থাকবে, এই ক্ষেত্রেও কোনো কোশ্চেন ঘুরিয়ে আসবে না। কি ফলো করবে, কেমন কি পরীক্ষা দেবে, প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো। দেখো, এই পেপারে কিন্তু 20 মার্কসের থাকছে না, 15 নাম্বারের থাকছে। স্টুডেন্টসরা যেগুলো ভুল করে আমাকে এসে জানাচ্ছে, এই ভুল হয়ে গেছে, ওই ভুল হয়ে গেছে, সেই ভুলগুলো আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এই ভুলগুলো অন্তত কমপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করো। সেগুলো মানে এত SMS আসে, তখন তাদেরকে রিপ্লাই কি করব, মানে নিজের দেখে খারাপ লাগে যে এই সিলি মিস্টেকটুকু করতে পারে সেমিস্টার 6-এর স্টুডেন্টসরা। আমাকে বলছে যে রেজিস্ট্রেশন লিখতে ভুলে গেছি, 2025 লিখতে গিয়ে 24 লিখে ফেলেছি, রোল নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন লিখে ফেলেছি, পেজ নাম্বার এক্সট্রা শিট নিয়েছি তাতে রেজিস্ট্রেশন লিখতে ভুলে গেছি। এত সিলি মিস্টেক তোমাদের কেন হচ্ছে? সেম 6-এ পড়ছো, প্যানিক হয়েও না। পরীক্ষার আগে ঠান্ডা মাথায়, আমি বারবার বলছি, ঠান্ডা মাথায় এক্সাম সেন্টারেতে যাও। এক্সাম সেন্টারে পরীক্ষা দেওয়ার আগে ঠান্ডা মাথায় 5 মিনিট, পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে মেডিটেশন করে নাও, ডিপ ব্রেথ নাও, তারপরে পরীক্ষা শুরু করো ঠান্ডা মাথায়। প্রথমে শর্ট কোশ্চেন করতে যাও না, প্রথমে পিছন বেঞ্চে ঘুরে শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করতে যাও না, নিজের বড় কোশ্চেন লেখা ভুল হয়ে যাবে, দাগ নাম্বার ভুল করে আসছো। এই সিলি মিস্টেকগুলো মানায় না সেমিস্টার 6-এ ইংলিশ অনার্সের স্টুডেন্ট। 2 মাস পরে গ্র্যাজুয়েট পাস করে যাবে, এখন এই ধরনের সামান্য ভুল কেন হচ্ছে? মানে আমি তো বুঝতে পারি না এই ধরনের কেন ভুল করো তোমরা। একটু মাইন্ড আউটলি শোনো, একটি মাইন্ড আউটলি ফলো করো আমার কথাগুলো, সব পরীক্ষা ভালো হবে। দেখো, সর্বপ্রথম বলি, এখানে শর্ট কোশ্চেন কিন্তু যেরকম ওই পেপারেও ইজি দিয়েছিল এই পেপারেও কিন্তু ইজি দেবে। তার জন্য আমি বলবো প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা ড্রামা, প্রত্যেকটা নোভেল, কবিতা যা যা আছে প্রত্যেকটা সামারি ইউটিউব দেখে শুনে নাও। কবিতাগুলো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শুনে নাও, তবে কিন্তু করতে পারবে। কবিতা থেকে লাইন তুলে যদি কোশ্চেন দেয় বা সেখান থেকে ইন্টারনাল কিছু কোশ্চেন দেয় টেক্সট থেকে, তবেই তুমি করতে পারবে যদি তুমি কবিতার লাইন মানে ক্লিয়ার থাকে। সেই ক্ষেত্রে বলবো কবিতাগুলো আমি সব পড়িয়ে রেখেছি, ইউটিউবে যাও, সামারিগুলো শুনে নাও, কবিতার লাইন বাই লাইন আলোচনা করেছি, নোভেলগুলোর সামারি শুনে নাও, ড্রামার সামারি শুনে নাও, তবে কিন্তু পারবে। ঠিক আছে? দেখো, কবিতা থেকে সর্বপ্রথম 600 ওয়ার্ডস লিখতে হবে। 600 ওয়ার্ডস মানে নিয়ার অ্যাবাউট কিন্তু আমাদের 4 পাতার মতো হয়ে থাকে। তাহলে এই পেজ রেশিওটা মেনটেন করার চেষ্টা করবে। অনেকে কমেন্ট করছে যে আমি শেষের নোটটা লিখতেই পারলাম না, ছেড়ে দিয়ে আসতে হলো, দাগ নাম্বার দিয়ে যেতে ভুলে গেলাম। এগুলো কেন হচ্ছে? রিজন হচ্ছে বাড়িতে প্র্যাকটিস না করা। বাড়িতে আমি বারবার বলছি, মক টেস্টটা আমি 1 মাস আগে দিয়ে দিচ্ছি, ওই মক টেস্টটা ধরে পরীক্ষা দাও, বারবার পরীক্ষা দাও, অন্তত 4-5 বার পরীক্ষা দাও, দেখবে হুবহু তুমি কমন লিখতে পারবে। নিজে থেকে বানিয়ে লিখতে যাচ্ছ, একটা সেন্টেন্স ঠিক থাকছে না, গ্রামাটিক্যাল ফল্ট, স্পেলিং মিস্টেক, কি করে নাম্বার দেবে? সাপ্লি এসে গেলে 1টা বছর ওয়েট করতে হবে। এইটা খুব ভাইটাল মুমেন্ট, এই মুমেন্টে এরকম ভুল করো না প্লিজ। নিজের কেরিয়ার নিজে নষ্ট করো না, একটু কথাগুলো শোনো। দেখো, এখানে আমাদের 4টে কবিতা আছে, আমি দেখবে সাজেশনে 4টে কবিতা থেকেই দিয়েছি এবং বলেছি যে কোনো 3টে কবিতা করে নাও, যে কোনো 3টে কবিতা। রিজন কি, তোমাদের পরীক্ষায় লিখতে হবে 2টো কবিতা, তুমি 4টের মধ্যে যে কোনো 3টে করলে তুমি 2টো কমন পাবেই পাবে, ইভেন 3টেও পেয়ে যেতে পারো। ঠিক আছে? আমি এখানে 3টে কবিতা সিলেক্ট করেছি, এক এক করে বলছি। দেখো, সর্বপ্রথম দিয়েছি রিভলভিং ডেজ থেকে। রিভলভিং ডেজ থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছি। কবিতা থেকে অলমোস্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে সবই করা যায়। এবারে ঘুরিয়ে ফিরিয়ে কী কোশ্চেন আসতে পারে, যেরকম দিয়েছি যে রাইট দ্য থিম অফ টাইম অ্যান্ড চেঞ্জ ইন দ্য পোয়েম রিভলভিং ডেজ। এই কবিতার অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল দেয়, এই টাইটেলটা কিন্তু খুব দেয়। ঠিক আছে? তারপরে আর কি দিতে পারে দেখো, ডিসকাস দ্য রিলেশনশিপ অফ টাইম, মানি হবে না, এটা মেমোরি হবে অ্যাকচুয়ালি, মেমোরি অ্যান্ড প্লেস ইন ম্যালবস রিভলভিং ডেজ। অর হিসেবে দিয়েছিলাম হাউ ম্যালব ক্লিং উইথ হিজ ওল্ড মেমোরিজ, মানে যেখানে তিনি টাগ বলছেন,
ঠিক আছে, দ্যাট ইয়ার আই হ্যাড ফলেন ইন লাভ, দ্যাট ওয়াজ মাই মিস্টেক, এরকমভাবে তিনি কবিতা স্টার্ট করছেন। এরকমভাবে তোমাদের প্রশ্ন দিয়েই দিতে পারে, হোয়াট ওয়াজ দ্য মিস্টেক অ্যাকর্ডিং টু ডেভিড ম্যালফ। তাহলে সেই বছর তার কিছু করার ছিল না, তাই তিনি প্রেমে পড়েছিলেন, এটা আসতে পারে শর্ট কোশ্চেন হিসেবে। তার যে বিভিন্ন ধরনের ড্রেসিং সেন্স, সেগুলো নিয়ে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, রেফারেন্স থেকে প্রশ্ন দিতে পারে। আচ্ছা, তারপরে দিয়েছি এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। ফার ক্রাই ফ্রম আফ্রিকা থেকে পোস্ট কলোনিয়াল পোয়েম দিয়েছিলাম। তারপরে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছিলাম অর হিসেবে ডিরেক্ট ওয়ালকট এখানে কীরকমভাবে তার যে আইডেন্টিটি ডিপিক্ট করেছেন সেটা দিয়েছিলাম। তারপরে এখানে মাও মাও রিবিলিয়ন এগেনস্ট ব্রিটিশ সোলজার, এটা দিয়েছিলাম। তারপর ডিলেমা তিনি এরকম ভাবে দেখিয়েছেন, ম্যান বিটুইন কালচার অ্যান্ড ক্ল্যাশ, সেটা অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, এই অ্যান্সারগুলো সেম হবে। এখান থেকে টাইটেলটা খুব দিয়ে থাকে, টাইটেলটা কিন্তু ফার ক্রাই ফ্রম আফ্রিকা থেকে খুব দিয়ে থাকে, টাইটেল অথবা পোস্ট কলোনিয়াল নাহলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, দেখবে এই তিনটেই এরকমভাবে দেবে। ঠিক আছে, একই অ্যান্সার হবে, কবিতা থেকে অলমোস্ট একই অ্যান্সার হয়ে যায়। তারপরে দিয়েছিলাম ভয়েস অফ দি মাউন্টেন, মামাং দায়ের লেখা। এগুলো একটু সামারি পড়ে নেবে, একটু ইউটিউবে গিয়ে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা জেনে নাও, কবিতাটা দুবার বাড়িতে রিসাইট করে নাও, তবে পারবে। আমার টাইমে আমি কবিতা মুখস্থ করে নিতাম, সিলেবাসে যা থাকতো না, কুবলা খান টুবলা খানের সব A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতার লাইন মুখস্থ থাকতো, সে যত বড়ই কবিতা হোক। তা সামান্যই ছোট ছোট কবিতাগুলো যদি না পড়ো, একবার নিজে থেকে যদি না পড়ো, মুখস্থ তো দূরের কথা, না যদি পড়ো কি করে পারবে বলো তো শর্ট কোশ্চেন দিলে? একটু পড়ো। অর হিসেবে ডেসক্রাইব দ্য ইমেজারি উইথ দ্য ইম্পর্টেন্স অফ লোকেশন ইন ভয়েস অফ দি মাউন্টেন, অর হিসেবে সেন্ট্রাল থিম দিতে পারে, অথবা মামাংদাই কীরকমভাবে তার থটটাকে সিম্বলিক ওয়েতে মেটাফরিক সেন্সেতে বর্ণনা করেছেন মাউন্টেনকে দিতে পারে। এখান থেকে মেনলি টাইটেল হিসেবেই দিয়ে থাকে। ঠিক আছে, এবারে বলবে যে আমি তো আই ক্যান নট টুনাইট আই ক্যান রাইট আমি করে ফেলেছি, তো সেই ক্ষেত্রে কি আমায় আরও একটা কবিতা করতে হবে, এখান থেকে একটা করতেই হবে? না, সেই ক্ষেত্রে তুমি টুনাইট করেছো যেহেতু, আরও বাকি দুটো করে নাও, দুটো করে নিলেই হবে, যেটা খুশি একটা স্কিপ করে দাও, তখন তুমি দুটো কমন পাবেই পাবে। এবার টুনাইট আসার প্রবাবিলিটি আমার মনে হচ্ছে যে কম, সেই কারণে এই তিনটে দিয়েছি। তবে টুনাইট করলেও কোনো অসুবিধা নেই, বাকি দুটো করে নাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 600 ওয়ার্ডস কিন্তু লিখতে হবে, এবং পেজের যদি এক্সট্রা শিট নাও অতি অবশ্যই কিন্তু দাগ নাম্বারগুলো ঠিক করে দেবে। ঠান্ডা মাথায় আগে রেজিস্ট্রেশন, রোল নাম্বার, পেজের নাম্বারিং এগুলো ঠিক করে দেবে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। স্পেলিং মিস্টেক করছে, ওয়াং স্পেলিং ভুল লিখে এসেছে, আমাকে বলছে কি করব। ডলস হাউসের নোরা বা টোরভ্যাল স্পেলিং ভুল লিখেছে, সেজওয়ান স্পেলিং ভুল লিখেছে, কি করব, পুরো কি কেটে দেবে? এই ধরনের প্রশ্নের আমি কি রেসপন্স করব, কি উত্তর দেব বলো? এত কেন ভুল হচ্ছে? রিজন হচ্ছে বাড়িতে লেখা হচ্ছে না। লিখে প্র্যাকটিস করো, একটা দিন তোমাদের হাতে টাইম আছে এখনো, লিখে লিখে যত পারো লেখো, যত পারো লেখো, লেখাই তোমাকে একমাত্র ইমপ্রুভ করবে। আর বাকি এখানে জিজ্ঞাসা করে ওখানে জিজ্ঞাসা করে এই টিচারের থেকে রিপ্লাই পেয়ে কিচ্ছু হবে না। লেখাটা শ্যাডো প্র্যাকটিস করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তারপরে দেখো থিংস ফল অ্যাপার্ট থেকে দিয়েছি। থিংস ফল অ্যাপার্ট থেকে প্রথম দিয়েছি, কনসিডার থিংস ফল অ্যাপার্ট ইজ আ ট্র্যাজেডি অফ ওকঙ্ক, অর ওকঙ্ক অ্যাজ আ ট্র্যাজিক হিরো, বা ওকঙ্ক কীরকমভাবে ট্র্যাজিক হিরোতে পরিণত হলো, তার কাছে চান্স অ্যান্ড কোয়েন্সিডেন্স কীরকমভাবে ইম্প্যাক্ট ফেললো। একই অ্যান্সার ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তবে ওকঙ্ক অ্যাজ এ ট্র্যাজিক হিরো এটাই মেনলি দিয়ে থাকে, বা ওকঙ্কর ক্যারেক্টার। আচ্ছা, অর হিসেবে কি দিয়েছিলাম? থিংস ফল অ্যাপার্টের টাইটেল, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, থিংস ফল অ্যাপার্টের টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। অর হিসেবে দিয়েছিলাম কনসিডার থিংস ফল অ্যাপার্ট ইজ আ নোভেল অ্যাবাউট ডিকলোনালাইজেশন, একই অ্যান্সার কিন্তু হবে। ঠিক আছে, এবার টাইটেল দিলে তোমাকে একটু কনক্লুড করতে হবে, দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড কোয়াইট সিগনিফিকেন্ট টু, এরকম কিছু লাইন তোমাকে অ্যাড করতে হবে। ডিকলোনালাইজেশন হলেই ডিকলোনালাইজেশনের কনসেপ্টটাকে একটু রাখতে হবে, কনক্লুড করতে হবে যে হ্যাঁ এটা ডিকলোনালাইজেশনের ওপরে বেস করে তৈরি, এই ধরনের শব্দগুলো কিছু ব্যবহার করতে হবে। নিজে বলতে গেলে একটু নিজস্বতা রাখতে হবে, নিজে থেকে একটু পরীক্ষার টাইমে নিজস্ব মেরিটকে কাজে লাগাতে হবে। সব কিছু বলে দেয়া থাকবে না, নিজের বাস্তব বুদ্ধিটাকেও কাজে লাগাতে হবে। তারপরে ক্রনিক্যাল থেকে ছিল ন্যারেটিভ টেকনিক। ন্যারেটিভ টেকনিককে আননোন ন্যারেটর কীরকমভাবে ইনভেস্টিগেট করেছে, পার্সোনাল ইনভলভমেন্টটাকে কীরকম কতটা ইম্প্যাক্ট ফেলছে, কতটা রিলায়েবল, এই বিষয়টা নিয়ে বলতে বলা হয়েছিল। তার অবজারভেশনের দিক দিয়ে কি আমরা মানতে পারি যেখানে তিনি আননোন ন্যারেটর, নিজের নামই রিভিল করছেন না,
তো তাকে কতটা বিশ্বাস করা যেতে পারে এই বিষয়টাই বলতে বলা হয়েছে, কতটা রিলায়েবল। আর সেকেন্ড কোশ্চেন ছিল কনসিডার দ্য থিম অফ অনার অ্যান্ড সেম। এখানে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে কি কি দিতে পারে, জেন্ডার এবং ক্লাস অপারেশন কীরকমভাবে অপারেট করেছে, জেন্ডার ক্লাস ডিস্টিংশন সোসাইটিতে, সেই বিষয়টা বলতে বলা হয়েছে। অর হিসেবে সোশ্যাল স্যাটায়ার যদি পড়ে একই অ্যান্সার হবে কিন্তু, ঠিক আছে। বা ওয়েমেন কীরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, ক্রনিক্যাল অফ ডেড ফোটল যদি ট্র্যাজেডি বলে দেয় একই কিন্তু অ্যান্সার হবে, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তাই এইগুলো অল্টারনেটিভ করে দেওয়া আছে। এবারে মক টেস্টে যেগুলো দেওয়া আছে এগুলো কমপ্লিট যদি হয়ে যায় তারপরে সাজেশনে যেগুলো দিয়েছি ওগুলো করো, আগে মক টেস্টটা কমপ্লিট করো। মক টেস্টে একটা করে করবো এরকম কিন্তু নয়, দুটো দেওয়া আছে দুটোই করতে হবে। এখানে তোমাদের কটা করে টোটাল কোশ্চেন পড়ছে দেখো, আমাদের নোবেল থেকে, মানে নোবেল আর এদিকে থিংস ফল অ্যাপার্ট, তো এখানে তোমাদের টোটাল 4টে কোশ্চেন আর ওপর থেকে 3টে কোশ্চেন, 7টা কোশ্চেন। এই 7টা আগে করে নাও, ইংলিশ অনার্সে পড়ছো, 7টা কোশ্চেন তো করতেই হবে। 7টা হয়ে যাওয়ার পরে তুমি অন্য যদি কোশ্চেন করতে চাও তাহলে সাজেশনের বাকি কোশ্চেনগুলো করো, তবে আগে কিন্তু এই 7টা কোশ্চেন করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। সিলি মিস্টেক করবে না, এই কথাটা বারবার বলছি। একটু সিনসিয়ার থাকো, একটু মানে বাস্তবে থাকো, সবসময় মানে নিজস্ব জগতে থাকলে হবে না। পরীক্ষার সময় একটু মোবাইল ঘাঁটা কম করো, চ্যাট করা, কনভারসেশন চালানো, বন্ধুদের সাথে গল্প করা একটু কম করতে হবে, নাহলে কিছু হবে না। পরীক্ষা দিয়ে এসে জানাবে কেমন এক্সাম হয়েছে, ফিডব্যাক দেবে অতি অবশ্যই। আর একটু জুনিয়রদেরকে বলে দিও আমি ইংলিশ অনার্স পড়িয়ে থাকি, তাদেরকে একটু রেফার করে দিও আমার চ্যানেলটা বা আমার নামটা, বা আমি ইংলিশ অনার্স পড়িয়ে থাকি সেই ক্ষেত্রে একটু বলে দিও। বাকি বেস্ট অফ লাক, ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরপরে মাস্টার্স রিলেটেড ভিডিও দেবো বা কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড তো দিচ্ছি, সেই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পরেও তোমার হেল্প হবে। বেস্ট অফ লাক, বাই।